নমস্কার, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। রবিবারের দুপুর সরগরম, কারণ আর জল্পনা নেই, এবার সরাসরি ইঙ্গিত অর্জুন সিং এর। বিজেপি ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন অর্জুন সিং। কোথাও শেষের কাউন্টডাউন, কোথাও শুরুর কাউন্টডাউন। তার কথায় বিজেপি ছাড়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তৃণমূল জন্মের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, মন্তব্য অর্জুন সিং এর। তার বক্তব্য শুনব। কাউন্টডাউন যখন যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শেষ হয়, কাউন্টডাউন তো বলাই যেতে পারে যে কাউন্টডাউন শুরু হয়েছে বা কাউন্টডাউনের শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোন দিকে শেষে দাদা? কোথাও শেষ বা কোথাও আরম্ভ তো কাউন্টডাউন হবেই। একটু সময় সুযোগ অপেক্ষা করুন। যেটা ন্যায্য দাবি, সেই দাবির উপরেও অতদিন ধরে অপেক্ষা করা বা লড়াই করা বা লেট করা, এটা বাঞ্ছনীয় নেই। সময় অনেক চলে গেছে, সময় তো ধরে রাখা যায় না। একটা দিকে কাউন্টডাউন শুরু আর একটা দিকে কাউন্টডাউন শেষ। এই দুটো কাউন্টডাউনের মধ্যে খুব শীঘ্রই জানতে পারবেন কি কাউন্টডাউন। অর্জুন সিং তিনি ইতিমধ্যেই ভাটপাড়া থেকে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতার পথে অর্জুন সিং, উনি আজ বারবার বলছিলেন একটি বৈঠকের কথা, যে একটি বৈঠক করব, একজন বড় কারোর সাথে বৈঠক করব, বাংলার জন্য যে কাজ করছে তার সঙ্গে বৈঠক করব। সৌরজ্যোতি এই মুহূর্তে অর্জুন সিং এর কনভয়কে ফলো করছে। সৌরজ্যোতির সঙ্গে কথা বলবো। সৌরজ্যোতি, অর্জুন সিং কলকাতার পথে একটি বৈঠকের কথা বারবার উল্লেখ করছেন, সম্ভাব্য ডেস্টিনেশন কি আজ অর্জুন সিং এর? সকাল থেকেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে নিউজ 18 বাংলা আমরা রয়েছি, এবং তুমি দেখেছো কিছুক্ষণ আগেই মজদুর ভবন ভাটপাড়া থেকে বের হয়েছেন অর্জুন সিং, এবং তিনি যেমনটা বলছিলেন যে কলকাতায় তার একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠক কার সঙ্গে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি সঠিক কোনো উত্তর দেননি বা ইঙ্গিত স্পষ্ট করেননি। তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে তিনি ব্যারাকপুরে পৌঁছেছেন, ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে পৌঁছে গিয়েছেন অর্জুন সিং, এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি আর প্রায় আধ ঘন্টা সময় লাগবে কলকাতায় পৌঁছাতে তার, এবং সেখানেই তৃণমূলের যে সম্ভাবনা সব থেকে বেশি প্রবল, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ বৈঠক করবেন, এবং তারপরে কিন্তু তার পুরনো দলে ফেরার সম্ভাবনা প্রবল। তুমি দেখেছো সকাল থেকে বিভিন্ন মন্তব্য অর্জুন সিং পোষণ করেছেন। কখনো বলেছেন কাউন্টডাউন শুরু, আবার কখনো বলেছেন যে ব্যারাকপুরের মাটির জন্য, ব্যারাকপুরের মানুষের জন্য উন্নয়নের ভাবনা নিয়েই তিনি কাজ করতে চাইছেন। যদিও তিনি তৃণমূলে ফিরছেন কিনা সেই নিয়ে অর্জুন সিং এখনো করে কিন্তু স্পষ্ট কোনো উত্তর দেননি। তবে যেই জল্পনা বিগত দিন থেকে চলছিল, রাজ্য রাজনীতি কার্যত অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান নিয়ে উত্তাল ছিল, যেমনটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেই মহেন্দ্রক্ষণ কিন্তু আজকেই। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পৌঁছে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, এবং তারপরেই তার যোগদানের সম্ভাবনা। তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। ভাটপাড়া থেকে বেরিয়ে শ্যামনগর, ইছাপুর, তারপরে এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনের তিনি কাছাকাছি, এবং এরপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবেন তিনি, এবং তারপরে কিন্তু কলকাতার দিকে রওনা দিচ্ছেন অর্জুন সিং। যেমনটা স্থির ছিল দুপুর 3টা নাগাদ তিনি বেরোবেন, যদিও তার বেরোনোর ক্ষেত্রে একটু আগে ভাগেই তিনি বেরিয়ে পড়েছেন 2:04, এবং এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে ব্যারাকপুর স্টেশনের কাছে রয়েছেন অর্জুন সিং এই মুহূর্তে। সৌরজ্যোতি, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। আগে তার আগে আজকে কি কি হলো সকাল থেকে, অর্জুন সিং কি কি বললেন একবার দর্শকদের জানিয়ে দিই। কাউন্টডাউন যেমন বললেন, তেমনই আজ হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় অর্জুন সিং এর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আজই। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে দল গঠন করেছিলেন, তার আগে থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি। তো এইটা আমার জন্য কোনো নতুন ব্যাপার না। রাজনীতিক পরেও একটা সম্পর্ক থাকে, হয়তো আমরা ক্যামেরার সামনে অনেক কিছু বলি, আর কিন্তু সম্পর্কটা থাকে। রাজনীতিতে সবকিছু সম্ভব। সৌরজ্যোতি রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। সৌরজ্যোতি, অর্জুন সিং এর ক্যাভেলকেড কনভয় ফলো করছেন কলকাতার পথে অর্জুন সিং। সৌরজ্যোতি, দুটো বক্তব্য আজ যা অর্জুন সিং রাখলেন, এক, রাজনীতিতে সবকিছুই সম্ভব, দুই, তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, তার সঙ্গে পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক সারা জীবন রয়েছে। কোন দিকে ইঙ্গিত করছেন?
একেবারে অর্জুন সিং তার যেটা বক্তব্য ইলমাস, তিনি কিন্তু স্পেসিফিক দুটি কথা বলেছেন। অর্জুন সিং তাকে যখন প্রশ্ন করা হয় যে এর আগে তিনি বিজেপিতে থাকাকালীন সময়ে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সমালোচনায় পঞ্চমুখ হয়েছেন, বিভিন্ন সময় কিন্তু কটূক্তি করেছেন, আক্রমণের নিশানা করেছেন, তাহলে বর্তমান সম্পর্কের বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে তাদের ব্যক্তিগত সম্পর্ক ঠিক রয়েছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে 1998 সাল থেকে কিন্তু তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন এবং 2019 সালে কোনো বিশেষ কারণে তিনি দলত্যাগ করেন এবং দেখা গিয়েছিল মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তার দেখানো পথে তার দেখানো পথে কৈলাস বিজয়বর্গীয়দের হাত ধরে দিল্লিতে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপরে 3 বছরের সম্পর্ক। যদিও অর্জুন সিং এর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ঠিকই ছিল, বরং কিছু কিছু ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অনেক কিছুই বলতে হয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা ঠিক রাখা প্রয়োজন, ঠিক ছিল। সুতরাং সার্বিকভাবে তুমি যদি দেখো সেক্ষেত্রে কিন্তু তার পুরানো দলে ফেরার যে সম্ভাবনা সেটাকেই কিন্তু আরো একবার তিনি প্রকট করে দিয়েছেন এবং যেই জল্পনা দীর্ঘ সময় ধরে চলছে বঙ্গ রাজনীতিতে, একেবারে পাট শিল্পের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করা, কখনো কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ করা, সংঘাতের বাতাবরণ বা রাজ্য বিজেপির নেতৃত্বের সমালোচনা করা, তুলোধনা করা, সমস্ত ক্ষেত্রে কিন্তু তৃণমূলে ফেরা নিয়ে একটা সম্ভাবনা প্রকট হয়ে উঠেছিল অর্জুন সিং এর। এবং তারপরে কিন্তু আজকেই সেই মহেন্দ্রক্ষণ এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তুমি দেখেছো সকাল থেকে অর্জুন সিং এর গতি প্রকৃতি, তিনি নিজের ভবনে, মজদুর ভবনে বসে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন এবং সেই মন্তব্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আশঙ্কা করা হচ্ছিল অর্জুন সিং এর বর্তমান স্থিতি নিয়ে। এবং এই মুহূর্তে তিনি কলকাতায় যাচ্ছেন, যদিও কলকাতায় তিনি কোথায় যাচ্ছেন সেই সম্পর্কে অর্জুন সিং কিছু না জানালেও মনে করা হচ্ছে সম্ভাবনা প্রবল তিনি তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, বৈঠক করবেন এবং সেই বৈঠকের পরেই কিন্তু তার আগামী যে অধ্যায় সেটা কিন্তু শুরু হতে পারে। ইলমাস, বেশ, তুমি সঙ্গে থাকো সৌরজ্যোতি। কিছু ফ্যাক্টস দর্শকদের জানিয়ে রাখি। 9 মে 2022 কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেন অর্জুন সিং। জুট কিংবা পাট তাই নিয়ে সমস্যা দেখা দেয়, পাটের ন্যূনতম ক্রয় মূল্য বা এমএসপি নিয়ে সমস্যা ছিল অর্জুন সিং এর এবং সেই সময় পীযূষ গোয়েলকে আকাশপুত্র বলে কটাক্ষও করেন তিনি। তারপর প্রথম যে বৈঠক হয় সেই বৈঠক থেকে বাদ পড়েন অর্জুন সিং। পরে তাকে বৈঠকে ডাকা হয়, এমএসপি প্রত্যাহার করা হয়। অর্জুন সিং বারংবার টুইট করেন এবং সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন যে তিনি এই কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি সহমত এবং তিনি খুশি। তারপর আজ সকালে টুইট যেখানে তিনি বলছেন যে তার তরি সেদিকে যাবে যেদিকে হাওয়া বেশি। আজ সকালবেলা হিন্দিতে করা তার টুইট যে আজ সমুদ্রেরও মান অভিমান রয়েছে, আমার তরি সেদিকেই যাবে যেদিকে হাওয়া বেশি। ইঙ্গিত জল্পনা উস্কে দেয়, কিন্তু আর জল্পনা নেই, এবার সরাসরি ইঙ্গিত অর্জুন সিং এর। কি ইঙ্গিত দিচ্ছেন? বলছেন কাউন্টডাউন, কোথাও কাউন্টডাউন শুরু তো কোথাও আবার কাউন্টডাউন শেষ। বলছেন যারা পাশে ছিল, যারা পাশে ছিল না সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন, বলছেন ব্যারাকপুরের মাটির জন্য কাজ করব, ব্যারাকপুরের মানুষের জন্য কাজ করব। কলকাতার পথে অর্জুন সিং। আজ একটি বৈঠক রয়েছে, সেই বৈঠক সম্বন্ধে কি বলেন, কি হয় তা দেখবো। কিন্তু জেপি নাড্ডার সঙ্গেও একটি বৈঠক করেছিলেন অর্জুন সিং। জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করার পর অর্জুন সিং কি বলেছিলেন? বলেছিলেন 15 দিন সময় দিন, জানতে পারবেন কোন দলে রয়েছি। শোনাবো। বিজেপিতেই থাকছেন? এটা একটা বড় প্রশ্ন আছে, এই প্রশ্নটা উত্তর পেয়ে যাবেন 15 দিন আমি থাকবো কিনা। বিজেপিতেই থাকছেন? এটা একটা বড় প্রশ্ন আছে, এই প্রশ্নটা উত্তর পেয়ে যাবেন 15 দিন আমি থাকবো কিনা। 9 মে প্রথম বৈঠক কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে। 16 মে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর তিনি বলছেন 15 দিন সময় দিন, জানতে পারবেন আমি কোথায় আছি। আজকে 22 মে 2022 এবং কি বলছেন অর্জুন সিং? অর্জুন সিং বলছেন কাউন্টডাউন শুরু। সৌরজ্যোতি রয়েছে আমার সঙ্গে। সৌরজ্যোতি, প্রথমে জিজ্ঞেস করব কতদূর পৌঁছলো অর্জুন সিং এর কনভয়, এবং দ্বিতীয় প্রশ্ন ক্রমাগতভাবে ক্রোনোলজিক্যালি একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিং এর। বঙ্গ বিজেপি নেতৃত্ব কোথাও কি আঁচ করতে পেরেছিল যে সবকিছু ঠিক নেই অর্জুন সিং এর সঙ্গে?
দেখো ইলমাস, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাবো। এই নিয়ে কিন্তু রীতিমতো দিল্লিতে বৈঠক বসে গিয়েছিল। তুমি দেখেছো কখনো কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, আবার কখনো বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল, বিভিন্ন সময় অর্জুন সিং এর সঙ্গে তারা বৈঠক করেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে অর্জুন সিং এর, এবং তারাও ক্ষোভ প্রশমনে নেমে পড়েছিলেন, এবং রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু সদর্থক একটা চেষ্টা করেছিলেন, যদিও শেষ রক্ষা হলো না এমনটা বলাই যায়। কেননা অর্জুন সিং আকারে ইঙ্গিতে বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন দলের সংগঠন নিয়ে যা তার প্রশ্ন ছিল, যেভাবে তিনি সমালোচনা করেছিলেন, প্রকাশ্যে সেই সমালোচনা করেছিলেন, তার সাফ বক্তব্য ছিল যে বিজেপি হচ্ছে এমন একটি কলম, সেই কলমে কালি নেই, অর্থাৎ কোথাও কার্যকারিতাহীন হয়ে রয়েছে বাংলায় বিজেপি নেতৃত্ব। আবার কখনো অর্জুন সিং এর বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় নেতারা আবদ্ধ রয়েছেন, আবার কখনো তিনি বলেছেন যে আবার কখনো অর্জুন সিং তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে একেবারে বুথ স্তরের কর্মীরা তাদের রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু নেতৃত্ব তাদের পাশে দাঁড়াচ্ছে না। এইভাবে সংগঠন আগামী দিনে কতটা মজবুত হবে বা সম্ভাবনা কি হবে সে বিষয়ে তিনি বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, এবং সেখান থেকে কিন্তু কোথাও আঁচ করা গিয়েছিল যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন বিজেপির একদা সহসভাপতি এবং বঙ্গ বিজেপির একজন সাংসদ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাকে আটকানোর প্রয়াস করা হয়েছিল, কিন্তু সেই প্রয়াস যে অসফল তা আজকে তার বক্তব্যে স্পষ্ট। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি আজকে সকালে যে বক্তব্য রেখেছেন যে তাকে নিয়ে জল্পনা চলছিল, এবং তাদের যদি সম্ভব হতো তারা মুখ্যমন্ত্রী করতেন, কিন্তু সেই সংখ্যায় তারা পৌঁছাতে পারেননি, সেই কারণে তারা সম্মান দিয়েছেন। এখন তাই সেই সম্মান রাখার দায়িত্ব অর্জুন সিংদের। সুতরাং এই জায়গা থেকে কিন্তু বিজেপির নেতৃত্বের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে, যদিও অর্জুন সিং দিলীপ ঘোষ সম্পর্কিত বিষয়ে কিছু বলেননি। তার বক্তব্য যে দিলীপ ঘোষ বরাবরই অর্জুন সিং এর সশ্রদ্ধ শ্রদ্ধার পাত্র, তাকে নিয়ে কোনো বক্তব্য তিনি রাখবেন না। যদিও বিজেপির এক শ্রেণীর নেতৃত্বকে তিনি কাঠগড়ায় রেখেছিলেন চিরকালই, অন্তত তার বক্তব্যে সেগুলি স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তার মধ্যেই আজকে সেই মহেন্দ্র খন, যেমনটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বা আগামী পদক্ষেপ অর্জুন সিং এর, সে বিষয় নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্নই রাখছে। কেননা অর্জুন সিং কলকাতায় যাচ্ছেন, তিনি কার সঙ্গে বৈঠক করবেন সেই বিষয় নিয়ে অর্জুন সিং স্পষ্ট করে কিছু জানাচ্ছেন না। তবে রাজনৈতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, এবং সেই বৈঠকের পরে তার রাজনৈতিক পথ প্রশস্ত হবে। অর্থাৎ 2019 সালে যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি লড়েছিলেন ব্যারাকপুর থেকে টিকিট নিয়ে, বিজেপির টিকিটে লড়েছিলেন এবং জিতেছিলেন, সেই দলে কিন্তু তার আবার ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেটা কিন্তু আজকের এই সকাল থেকেই বিভিন্ন ক্ষেত্রে যেভাবে নাটকীয় পথ পরিবর্তন হচ্ছে তা থেকে এবং এই কতদূর পৌঁছলো অর্জুন সিং এর কনভয় জানিয়ে দিয়েছিলেন আগেই। দেখো এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন থেকে অর্জুন সিং তিনি বিটি রোডে উঠেছেন, এবং এই রাস্তা দিয়েই কিন্তু অর্জুন সিং যাবেন। প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে শহরে প্রবেশ করার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার রুট বদল হয়েছে। এই মুহূর্তে বিটি রোড দিয়ে অর্জুন সিং এগোচ্ছেন। এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে বিটি রোডে উঠেছেন অর্জুন সিং। তার কনভয় কিন্তু এগিয়ে চলেছে কলকাতার দিকে। ইলমাস, বেসরো যদি সঙ্গে থাকো তুমি। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন অর্জুন সিং এর প্রশংসা করছেন, কোথাও তার গলায় অর্জুন সিংকে নিয়ে প্রশংসার সুর। তার দাবি সরকার শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী কোনো পদক্ষেপ করবে না। শুনুন। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জয়ী হয়েছিলেন। তারপরে তৃণমূল তার গলায় 122টি মামলার মালা ঝুলিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত অর্জুন সিং বিজেপিতে আছেন। তিনি আমাদের সহকর্মী, তিনি আমাদের সাংসদ, তিনি আমাদের একটি সাংগঠনিক পদের অধিকারী, এবং বিগত নির্বাচনে উপনির্বাচনগুলিতে তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছেন। কলকাতা কর্পোরেশনেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকির সম্মুখীন হয়েও তিনি দলের হয়ে কাজ করেছেন। ভারত সরকার অতীতে কোনো শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, শিল্প বিরোধী পদক্ষেপ নেয়নি এবং ভবিষ্যতেও তারা নেবে না। শ্রমিক ভট্টাচার্য যখন বলছেন যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কোনোদিন শ্রমিক কৃষক বিরোধী কোন রকম পদক্ষেপ নেবেন না। অর্জুন সিং দীর্ঘদিনের সৈনিক, ভালো কাজ করেছিলেন, তখনই অধীর রঞ্জন চৌধুরী তিনি এই দলত্যাগের ইঙ্গিতে তুলে আনছেন বিজেপি তৃণমূল জোটের তত্ত্ব, এবং সেই তত্ত্ব খাড়া করে কটাক্ষ করছেন অধীর চৌধুরী। শুনুন। এই পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির শক্তিশালী হয়েছিল তৃণমূল দলের লোকদেরকে নিয়েই এবং সাম্প্রদায়িক রাজনীতির বাহানা দিয়ে। তো তৃণমূল দল আর বিজেপি দলের মধ্যে বহুদিনের পুরনো সম্পর্ক, আপনারা জানেন। দিদি মোদির মধ্যে যে সম্পর্ক সেটা তো আজকের নয়। তাই দিদির দল মোদিতে যাবে, মোদির দল দিদিতে আসবে, এটার মধ্যে নতুনত্ব নয়। অর্জুন কোথায় যাবে, ভীম কোথায় যাবে,
নকুল সহদেব কে কোথায় যাবে না যাবে আমরা জানি না, তবে একটা জিনিস জানি, দিদির দলের চোরেরা আগামী দিনে জেলে যাবে। আজ একাধিক ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অর্জুন সিং। কখনো বলছেন কাউন্টডাউনের কথা, কখনো বলছেন ব্যারাকপুরের মাটি এবং মানুষের কথা, ইঙ্গিত দিচ্ছেন একটি হাই লেভেল বৈঠকের, যার জন্য তিনি কলকাতা আসছেন। এই মুহূর্তে কলকাতার পথে অর্জুন সিং। কোথাও কি তাহলে বঙ্গ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির আঁচ করতে পেরেছিল যে অর্জুন সিং হয়তো দল ছাড়তে পারেন? কারণ দিলীপ ঘোষ অর্জুন সিং নিয়ে যে মন্তব্য করেছেন তাতে কিন্তু অনেকটাই এইরকমই মনে হচ্ছে যেন দিলীপ ঘোষ কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। কি বলছেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ বলছেন কেন এসেছিলেন, কি চাইছেন সেটাই স্পষ্ট নয়। অর্জুন সিং প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ, শুনুন। অনেক লোক এসেছেন, অনেক লোক চলে গেছেন, বিজেপি আছে, আর বিজেপিকে যারা দাঁড় করিয়েছেন তারা আছেন। কারা নেতা আজকে? বিধানসভার নেতা কে? বিজেপির স্টেট কমিটিতে কারা আছেন? কি গুরুত্ব আমি জানি না। আমরা তো মুখ্যমন্ত্রী সবাইকে করতে পারবো না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার মতো যথেষ্ট সংখ্যা নাই, নাহলে হয়তো মুখ্যমন্ত্রীও করে দেওয়া যেত। প্রশ্নটা হচ্ছে যে কেন এসেছিলেন, কি চাইছেন সেটা তো বোঝা যাচ্ছে না। পার্টি আমরা কাউকে আলাদা করি না, পার্টির যারা পুরনো কর্মী তারা অনেক জায়গায় বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা এসেছেন তারা অনেক সুবিধা পেয়েছেন। সৌরজ্যোতি রয়েছে আমার সঙ্গে। সৌরজ্যোতি এই মুহূর্তে অর্জুন সিং এর ক্যাবলকেট ফলো করছে। এবং সৌরজ্যোতি, দিলীপ ঘোষের যে মন্তব্য, কেন এসেছিলেন, কি চাইছেন সেটাই স্পষ্ট নয়। আবার একই সঙ্গে বলছেন পুরনো কর্মীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হলেও নতুনরা অনেক সুবিধা পেয়েছেন। অর্জুন সিং সে অর্থে নতুন কর্মী, 2019 সালে তার যোগদান। কোথাও কি দিলীপ ঘোষ আঁচ করতে পেরেছিলেন যে অর্জুন প্রসঙ্গে সবকিছু ঠিক নেই? দেখো, সকালবেলা দিলীপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় নেতা, সর্বভারতীয় সহ সভাপতি, তার বক্তব্যে একটা দিক স্পষ্ট ছিল যে অর্জুন সিং তিনি কোথাও বঞ্চিত হয়েছেন, সেই বক্তব্য তার দলের নিরিখে দলের কাছে জানানো উচিত ছিল, সেই বিষয়টি তিনি ইঙ্গিত করেছিলেন। এবং দিলীপ ঘোষের কি বক্তব্য ছিল অর্জুন সিং প্রসঙ্গে, তিনি জানান যে এই মুহূর্তে বিজেপির সেই সংখ্যাগরিষ্ঠতা নেই যে তাকে মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া যায় বা মুখ্যমন্ত্রীর পদ দেওয়া যায়, কিন্তু যোগ্য সম্মান তাকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাদের দরকার, অর্থাৎ অর্জুন সিংরা, তারা যাতে সেই সম্মানটা দেন, সেই সম্মান ফিরিয়ে দেন, সেই বিষয়টি জানিয়েছিলেন অর্জুন সিং দিলীপ ঘোষ। এবং অর্জুন সিং পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষের পাল্টা কোনো মন্তব্য দিতে চাননি। প্রথমেই জানিয়ে রাখি, দিলীপ ঘোষ সম্পর্কে প্রতিক্রিয়া নিতে চাইলে অর্জুন সিং বলেন যে দিলীপ ঘোষ তার কাছে প্রণম্য শ্রদ্ধার ব্যক্তি, দিলীপ ঘোষ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করবেন না। এবং অর্জুন সিং এর এই মুহূর্তের অবস্থান সম্পর্কেই আবার দিলীপ ঘোষ ভিন্ন মত পোষণ করছেন। অর্থাৎ অর্জুন সিং, যাকে নবাগত বলা হচ্ছে, 2019 সালে বঙ্গ বিজেপিতে যার প্রবেশ, তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যিনি বঙ্গ বিজেপিতে প্রবেশ করেছিলেন এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট, বিজেপির টিকিটে তিনি জয়ী হয়েছিলেন, সেক্ষেত্রে তার আসার উদ্দেশ্য কি ছিল বা তিনি কেনই বা গেলেন, সেই বিষয় নিয়ে তার কাছে কোনো প্রশ্ন নেই। তোমায় জানিয়ে রাখি যে এই যে স্থিতি, অর্থাৎ বিজেপির অন্দরে এই ডামাডোল পরিস্থিতি, 2021-এর নির্বাচনের পরে তুমি দেখেছো একাধিক মহীরুহ পতন হয়েছে বিজেপিতে। কখনো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, যাকে একসময় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হতো, তিনি স্বপুত্র শুভ্রাংশুকে নিয়ে তিনি পুরানো দলে ফিরে গিয়েছেন এবং তার ফেরা নিয়ে যথেষ্ট এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। এবং একই সঙ্গে বঙ্গ বিজেপি থেকে একাধিক বিধায়ক, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও ফিরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। নতুন উত্থান, নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অর্জুন সিং। তাকে নিয়ে কিন্তু দুই রকমের মন্তব্য, দুই রকমের মত পোষণ করছেন বিজেপি নেতারা। দিল্লির নেতারা তারা ক্ষোভ প্রশমনে নেমেছিলেন, কিন্তু সেই ক্ষোভ যে আদতে প্রশমন করা যায়নি সেটা কিন্তু আজকের অর্জুন সিং এর এই পদক্ষেপ থেকেই স্পষ্ট। একেবারে তার একের পর এক বক্তব্য থেকে যেমন ক্ষোভ প্রশমন করা যায়নি সেটাও স্পষ্ট, তেমন কিছু ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতগুলো স্পষ্ট।